নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য দেখো, আমি কিন্তু 8 পিস মতো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব রকমেরই পিস কিন্তু আছে। এর মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো দেখো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাছের মধ্যে কিন্তু এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে। এই মাছের মধ্যে মাছের এক পিস আমি কিন্তু মাথাও নিয়েছি, তোমরা চাইলে মাথাটাও বাদ দিতে পারো। দেখো, খুব ভালো করে কিন্তু লবণ হলুদটা মাছের মধ্যে ঘষে ঘষে মাখানো হয়ে গেছে। লবণ হলুদ মাখানোর পরে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। চাইলে তোমরা বেশিক্ষণও রাখতে পারো হাতে সময় থাকলে। আর এদিকে একটা পাত্রে দেখো, আমি 1 চামচ মতো চিনে বাদাম নিয়েছি। বাদামটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু মাছগুলো ভেজে নেব। তো চলো, প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই মাছটা রান্না করব ফুলকপি দিয়ে, তাই আগে থেকেই ফুলকপি ভাপিয়ে নিয়েছি। খুব গলিয়ে ফেলিনি, ভাপানো হয়েছে, অথচ গোটা গোটা আছে। এখন ভাপানো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটাতে ফুলকপিটা ব্যবহার করবে, অন্য কোনো সবজি ছাড়া। সব ফুলকপিটা দিয়ে দিয়েছি, এবার আমি ফুলকপিটাকে ভেজে নেব। তো বেশ গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। এতে করে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে। দেখো, লালচে কালার ধরে গেছে, আর একটু নাড়াচাড়া করে কপিটাকে নামিয়ে নেব। কপিটা কিন্তু হয়ে গেছে। এবার তেল থেকে একটু সাইডে করে দেব কড়াইয়ের চারিদিকে। তেলটা ঝরে গেলে উঠিয়ে নেব। তেলটা ঝরে গেছে, এবার আমি কপিগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাছ ভাজার আগে আমি কফি ভেজে নিয়েছি, তোমরা চাইলে আগে মাছও ভেজে নিতে পারো। তো দেখো, ওই তেলের মধ্যে আমি কিন্তু আরো অল্প তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে আবারও অল্প একটু হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর মাছ ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেবে। হলুদটা দিলে কি হয়, তেলটা গায়ে ছেটে না। মাছ আমি কিন্তু অল্প করে দিচ্ছি। প্রথমে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করছি। মোটামুটি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি মাছটা উল্টে দিচ্ছি, এতে করে মাছ কিন্তু ভেঙে যাবে না। একইভাবে সেকেন্ড পিঠটা কিন্তু অপেক্ষা করব। দেখো, কয়েক সেকেন্ড পরে আবারও কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নেব। মাছ কিন্তু একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজবে, বেশ তাড়াতাড়ি কড়া হয়ে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেম স্লোতে রেখে মাছ ভাজবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছ কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি আরো 4 পিস মাছ ভেজে নেব। তো দেখো, উঠিয়ে নিয়েছি, আর বাকি মাছটাও ভেজে নিচ্ছি। সেম ভাবে অপেক্ষা করতে হবে, তারপরে উল্টে দিতে হবে। উল্টে দিচ্ছি। মাছটা একটু ভালো করে কড়া করে ভেজে নেবে। মাছটা ভাজা হতে হতে দেখো, এদিকে চিনে বাদামটা ভিজে গেছে। মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এই বাদাম আর টক দই একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নেব, জল ছাড়াই। তো এদিকে মাছটাও সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে চলো রান্নাটা শুরু করে দিই। তেলটা তো গরম হয়ে আছে। এখন আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব লালচেও করিনি আর কাঁচাও রাখিনি। এবার আমি 2টো টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার টমেটোর মধ্যে হলুদ আর লবণ আমি দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায়। লবণটা আমি একবারই আন্দাজ করে দিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দেওয়া যাবে। লবণ হলুদ দিয়ে কিন্তু আমি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে আদা আর জিরে আছে,
আদা জিরে বেটে নিয়েছি মিক্সিতে, দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো। এবার আদা জিরেটাকে ভালো করে কষিয়ে নেব, মোটামুটি 1 মিনিট মতো কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আমি ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যতটা পছন্দ করো খেতে সেই অনুযায়ী দেবে। লঙ্কা গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষাবে ততই কিন্তু রান্নার কালার আর স্বাদ বেড়ে যাবে। দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দেব যে বাদামের আর দইয়ের পেস্টটা। আমি কিন্তু জল ছাড়া এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম এখন আমি স্লোতে করে দিয়েছি। এবার এই বাদাম দইয়ের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে। দেখো ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, একদম স্লো আছে, পারফেক্ট ভাবে এটা কুক হয়ে যাবে। তার আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে, তেল কিন্তু ওপরে ভেসে গেছে। এই সময় তোমাদের বুঝে নিতে হবে যে বাদামটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। তার আগে দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না, তাই মশলা খুব ভালো করে কষিয়ে নেবে। ফুলকপি দিয়ে কিন্তু মশলার সঙ্গে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো খুব ভালো করে ফুলকপি দিয়েও কিন্তু বুঝতেই পারছো তোমরা তেল ওপরে ভেসে গেছে, শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু সেদ্ধর জন্য দিয়ে দেব জল। তো প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তাহলে দইটা নষ্ট হলো না। আরো কিছুটা জল দিয়ে খুব ভালো করে কিন্তু সবজিগুলোকে ডুবিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে করে ফুলকপিটা কিন্তু আরো অল্প সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি নয়। ঠিক আমি 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। ফুলকপিটাও কিন্তু আরো কিছুটা হতে বাকি আছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো আমি সব মাছগুলোই দিয়ে দিলাম এখানে। মাছ দেওয়ার পরে একটু ভালো মতো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে স্লো আছে আরো 2 মিনিট রাখছি। ঠিক 2 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের ফুলকপি দিয়ে মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইটুকু ঝোল থাকবে, ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। ফুলকপিও সুসেদ্ধ হয়ে গেছে, অথচ গলে কিন্তু যায়নি। নামানোর আগে ধনেপাতা কুচি আর কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা একটু বেশি থেকে একটু পাকা পাকা হয়ে গেছে, তবু এর স্বাদ কিন্তু যায় না। আমি দিয়ে দিলাম আর একটুখানি কাসুরি মেথিও দিয়ে দিলাম। এবার আলতো হাতে মিশিয়ে নিলাম। গ্যাসটা এবার অফ করে দেব। রান্না আমার একদম রেডি হয়ে গেছে। লবণটা চেক করে নিতে পারো, কম থাকলে দিয়ে দেবে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এভাবে বানিয়ে দেখো, ভীষণ পছন্দ করবে সবাই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। আজকে এই পর্যন্তই।